সরকার যদি এনসিপি চালাতো তাহলে রাষ্ট্রপতির ব্যাপারে কিংবা প্রক্লেমেশনের ব্যাপারে আমরা যে দলীয় স্ট্যান্ড নিয়েছিলাম সেটা আসলে আমরা দেখতাম যে সহজেই হয়তো বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু সেই ব্যাপারে যখন আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে প্রচণ্ড আপত্তি আছে, সেই আপত্তির কারণেই কিন্তু সরকার এই রাষ্ট্রপতিকে সরাতে পারেনি। এবং সেই ক্ষেত্রে আমাদের যে প্রক্লামেশনের যে ব্যাপারটা, সেটাও কিন্তু সরকার এক পর্যায়ে বলেছিল যে তারা নিজেরাই ঘোষণা করবে, কিন্তু সেটাও বিএনপির চাপের কারণে সেই প্রক্লামেশনও তারা ঘোষণা করতে পারেনি। এটা হচ্ছে একদম আমাদের চোখের সামনে বাস্তব উদাহরণ। আর যত যাই বলেন না কেন, বর্তমান যদি আপনি মাঠ প্রশাসনে যান, প্রত্যেকটা উপজেলায় যদি আপনি থানাগুলোতে যান, থানার ওসি থেকে শুরু করে পুলিশ কর্মকর্তাগুলো ইতোমধ্যেই, এটা হচ্ছে 5 আগস্টের পর নতুন সরকার গঠনের পর থেকে আমরা দেখি ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের চিত্রটা একই রকম। সেখানে বিএনপির পন্থী বা বিএনপির পক্ষে কাজ করছে এবং অনেক অভিযোগ আছে ওখানকার স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। আমি যদি স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটা থানার ওসি, প্রায় প্রতিটা থানার ওসি এখন বিএনপির পক্ষে কাজ করছে। প্রতিটি জায়গায় উপজেলায় মাঠ প্রশাসন বিএনপি যে কথা বলছে, বিএনপির কথা শুনছে। মাঠ পর্যায়ে ভিজিএফ কার্ড থেকে শুরু করে বাকি যে ধরনের সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা, সেগুলো বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে সেগুলো সাধারণ মানুষের কাছে দেওয়া হচ্ছে। তো এতে করে তো প্রতীয়মান এটা অবশ্যই হয় যে পুরো মাঠ প্রশাসন এখন শুধুমাত্র মানে মাঠ প্রশাসন না, সরকারি এক প্রকার বিএনপির কথা শুনছে। এটা আমরা বলতেই পারি। কেন শুনছে বিএনপির কথা? সেটা হচ্ছে, ধরেন বিএনপি বিগত একটা তো অনেক বড় রাজনৈতিক দল, তাদের মতাদর্শিক, তাদের যে মাঠ পর্যায়ে বলেন কিংবা প্রশাসনে বলেন কিংবা বিভিন্ন সময়ে তাদের পক্ষাবলম্বনকারী অনেক মানুষ প্রশাসনে বলেন বা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছিল। তারা কিন্তু এই 5 আগস্টের পর রদবদলের মাধ্যমে তারা এইসব জায়গাগুলোতে কিন্তু চলে আসছে। যারা এই জায়গাগুলোতে আসলে একটা সময় তারা পদবঞ্চিত ছিল, একটা সময় তারা হয়তো তাদের যে জায়গায় থাকার কথা সে জায়গায় ছিল না, কিন্তু সেই রদবদলগুলোর মাধ্যমে খুব সহজেই সেই জায়গাটাকে যদি আমরা বলি যে বিএনপি সেটাকে টেক ওভার করেছে।